যাচ্ছে। আমার নবী বুঝতে পারলেন। এই কথা শোনার পরে বুড়ার মনে বড় আঘাত লেগেছে। আমার নবী পিছন থেকে ডাকতে বলেন, আরে বুড়া, আয় আমার পাশে আয়, কান্না করিস না রে, তুই আল্লাহর জান্নাতে যাবি রে। কিন্তু বুড়া হয় না, 30 এবং 33 বছরের তাগড়া জোয়ান করে আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। ওই সময় বুড়ার কান্না থেমে গেল। হুজুর এই কথা বলবেন তো? কারণ জান্নাতে যখন বান্দা যাবে, বুড়া হয়ে ঢুকে কোনো লাভ আছে? জান্নাতে যখন বান্দা ঢুকবে, আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বান্দা যা যাবে আল্লাহ জান্নাতে তাই ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের সামনে যখন বান্দারা যাবে, কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার বান্দারা যখন জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের প্রথম দরজা যখন জান্নাতের প্রহরীরা খুলে দিবে, জান্নাতের দুই পাশে দেখবে জান্নাতের হুর গিলমানরা দুই পাশে স্বর্ণের থালার মধ্যে জান্নাতি গাছের ফুল নিয়ে তারা দাঁড়ায় আছে। দুনিয়াতে যখন কোনো এমপি মন্ত্রী আসে, ফুল দিয়ে কিন্তু শুভক্ষণ করা হয়, ঠিক কিনা কর? আমার আল্লাহ ডাকতে বলেন, আরে জান্নাতি, যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ, যদি আমি আল্লাহর হুকুমকে যদি দুনিয়ার ভিতরে মেনে কবরে আসতে পারো, তোমাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি, যে জান্নাতের দরজার সামনে থাকবে দুইটা জান্নাতি হুরগিলমানদের দল। আর ওই মাঝখান দিয়ে তুমি যখন জান্নাতের মধ্যে ঢুকবা, জান্নাতের সমস্ত হুরগিলমানরা এক কণ্ঠে একসাথে তারা একটা গান গাবে। বলবো না? জান্নাতের সমস্ত হুরগিলমানরা বলবেন, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ونحن النعيمة فلا نباس ونحن الراجية فلا نسقط طوبى لمن كان لنا وكنا له। আল্লাহু আকবার। এই গানের মানে হলো, এরে জান্নাতি বান্দা, আজকে যেই জান্নাতের মধ্যে এসেছো, এই জান্নাতের মধ্যে কোনোদিন তোমার মরণ হবে না। এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমার পেশাব পায়খানা হবে না। এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বুড়া হইবা না। চিরকাল যৌবন থাকবে, চিরকাল জান্নাতের ভিতরে অবস্থান করবে বান্দারে। আল্লাহ কোনোদিন তোমাদেরকে এই জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিবে না। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? যদি যেতে চাই, আমাদের নামাজ বাদ দিয়ে নাকি নামাজ দিয়া? এই নামাজ আবার অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে ঠিকই, নামাজের মাসলা মাসাইল কিছুই জানে না। আছে না নাই? রাসূল একদিন মসজিদের বারান্দায়